আসসালামু আলাইকুম। আশা করছি সকলে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওটা মূলত কিছু কথা নিয়ে। আমি গত বছর আমার গ্রামের বাড়িতে যাই। সেখানে গিয়ে আমার কিছু ভাই বোনদের, ছোট ছোট ভাই বোনদের জিজ্ঞেস করি যে তোমাদের স্কুলের কী অবস্থা, তোমাদের স্কুলে কি পড়াশোনা হয়? তো ওরা আমাকে অনেক কথাই বলেছে। তো দুঃখের বিষয় হচ্ছে আসলে ওরা যে কথাগুলো বলেছে তার মধ্যে হচ্ছে আপনার আসলে তাদের স্কুলগুলো তো পড়াশোনা হয় না, মানে প্রাইমারি কথা বলছি, হাই স্কুলের কথাও বলছি। প্রাইমারি স্কুলগুলোতে কথা পড়াশোনা হয় না। তাদের অনেক অনেক কথা, তার মধ্যে আছে যে ম্যাডামরা মাস শেষে টাকা পয়সা খালি বেতন নেয়, কিন্তু আমাদেরকে সেরকমভাবে কোনো শিক্ষা দান করেন না স্যার ম্যাডামরা। এই কথাগুলো ওনারা বলেছে আর কি, বাচ্চারা, আমার ভাই বোনেরা। তো আমি শুনি আমার খুব কষ্ট লেগেছে, কারণ আমরা যখন পড়াশোনা করেছি কত কয় বছর আগের কথা, আর কিছুদিন আগের কথাই বলি, ধরেন 13-14 সালে, 8-9 সালে, তখন কিন্তু ভালোই পড়াশোনা হয়েছে প্রাইমারি স্কুলগুলোতে। কিন্তু এখন কিন্তু সেরকম পড়া হয় না, আসলে পড়াশোনা হয় না। আমি নিজেও অনেক স্কুলে গিয়েছি যেখানে আসলে পড়াশোনা তেমন কিছুই হয় না। বাচ্চারা খালি ঘোরাঘুরি করে আর একটু যায়, এই আসা যাওয়ার মধ্যে চলে, তাও অনেকে স্কুলেই যায় না। তো আলহামদুলিল্লাহ, আমি যে স্কুলে আছি স্কুলটার নাম হচ্ছে চাষিরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়। তো স্কুল আর একটা শাখা আছে চাষিরহাট মডেল স্কুল, প্রাইমারি স্কুল এটা। তো এই স্কুলে আমি আছি, গণিত ক্লাস নিয়ে থাকি। আমাদের স্কুলটা অন্যান্য স্কুল থেকে অনেকটাই আলাদা। এখানে নিয়মিত ক্লাস হয়, পড়াশোনা হয় বাচ্চাদের, এবং কি বিশেষ করে পড়াশোনার দিক দিয়ে ওরা যেরকম মনোযোগী, সবচেয়ে বেশি যে বর্তমান যে জিনিসটা অবক্ষয় হচ্ছে বা দেখা যায় না বললেই চলে, নৈতিক শিক্ষা, এই শিক্ষার দিক দিয়ে আমাদের বাচ্চারা অন্য স্কুল থেকে, অন্যান্যদের থেকে আলাদা। যেমন আমি যখন ক্লাস নেই অথবা আমাদের অন্যান্য টিচারগণ যখন ক্লাস নেন, শিক্ষকগণ, তখন বাচ্চারা আপনার ক্লাসের মধ্যে পেন্সিল পড়ে যায় না, বিভিন্ন বাচ্চাদের তো পেন্সিল পড়ে যায় বা হারিয়ে যায়, তখন তারা সেটা তাদের ব্যাগের ভিতরে ঢুকায় না, সেটা ডিরেক্ট সে ম্যাম অথবা স্যারকে দেয় আর বলে, ম্যাম এটা জানি কার পেন্সিল হারিয়ে গেছে। পরে আমরা আনি, এনে বলি এটা কার, জিজ্ঞেস করি এটা কার। তখন তারা অনেকে, মানে কেউ ওরকম সাড়া দেয় না যে এটা আমার। যদি কারোর হয়, সে চিনে, তখন সে বলে যে ম্যাম এটা আমার। পরে আমি ভালোভাবে তাকে জিজ্ঞেস করি, হ্যাঁ, যে বলে সে, জি এটা আমার। অর্থাৎ তারা সত্যবাদীও, এবং কি তারা কখনো এই যে চুরির যে শিক্ষাটা বাচ্চারা ছোটোবেলা থেকে, এটা কিন্তু একটা মানে স্বাভাবিক বিষয় যে বাচ্চারা অন্য জিনিস বা কোনো কিছু পেলে লোভের বশত ওটা নিয়ে ফেলে। তারা আসলে লোভ চিনে না, কিন্তু তাদের ভালো লাগে, একটা আকর্ষণ, সেটা তারা নিয়ে নেয়, ব্যাগের ভিতরে ভরে ফেলে, এরকম হয়। কিন্তু আমাদের বাচ্চারা এদিক থেকে মাশাআল্লাহ অসাধারণ। তারপর ধরেন ওদের মধ্যে একটু ঝগড়াঝাটি হয়, এটা প্রাকৃতিক, স্বাভাবিক, এটা হবে, মনোমালিন্য হবে। কিন্তু ওরা কি করে জানেন, আমি প্রায়ই আমি ওদেরকে বলি যে শোনো বাবা, তাই তোমরা মানে একটু মারামারি করে ফেলেছ, আচ্ছা সমস্যা নেই, আমরা তো ভাই আমরা তো ভাই বোন, তাই না? সুতরাং আমরা যেহেতু ভাই ভাই, চলো আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই, এবার জড়িয়ে ধরো তো, ভাই বোনকে সরি বলো তো, ওকে তুমি সরি বলো, তুমি ওকে সরি বলো। এভাবে যখন বলি, ওরা একজন একজনকে সরি বলে, জড়িয়ে ধরে, সুতরাং ওদের মধ্যে আর ঝগড়া হয় না। আসলে ওদের ঝগড়াটা হচ্ছে খুব অল্প, ওরা কোনো কিছু নিয়ে, ওরা বোঝেই না আসলে কী নিয়ে ঝগড়া করে, এই হচ্ছে বিষয়। তো আলহামদুলিল্লাহ, এছাড়াও অনেক মানে ঘটনা আছে আমাদের স্কুলের বাচ্চাদের নিয়ে, যেগুলো অবিশ্বাস্য যে এরকম বাচ্চারা এত সুন্দর শিক্ষা নিয়ে গড়ে উঠতেছে। এই বিষয়গুলো আমার খুব ভালো লাগে। যেমন আরেকটা গল্প বলি আপনাদেরকে, এই আমাদের স্কুলে ছোট ছোট আম গাছ ছিল। এই আম গাছগুলা খুবই ছোট ছিল, মানে আম যখন হতো, ছোট ছোট ক্লাস 1-এর বাচ্চারাও এই আপনার আমটা ধরতে পারতো, ওরা ধরতো, কিন্তু কখনোই ওরা আম ছিঁড়ে নাই। ছোট ছোট আম গাছ থেকে একটা আম ওরা ছিঁড়ে নাই।
আলহামদুলিল্লাহ। এবং কি উম, মানে এত ছোট ছোট বাচ্চা, আম আম কিন্তু একটা মানে মিষ্টান্ন ফল। হ্যাঁ, এই ফলের প্রতি কিন্তু সকলেরই একটা আকর্ষণ আছে। বাচ্চাদের তো আর বেশি থাকার কথা, তাই না বলেন? আমরা ছোটোবেলায় কী করেছি, আম গাছের নিচে আম কুড়িয়েছি, বড়ই কুড়িয়েছি, জলপাই কুড়িয়েছি। এসব আমরা কিন্তু কুড়াতে চলে যেতাম ছোটোবেলায়। ওরাও এরকম, ওদেরও কিন্তু এসব আছে, কিন্তু ওরা তো আসলে এই বিষয়গুলো অনেকটাই মানে এরকম ওদের মধ্যে থাকলেও কোনো ছোট গাছ থেকে যে একটা কিছু ছেঁড়া যাবে না এটা ওরা বুঝে। এবং কি একটা বাচ্চাও একটা আম আমাদের এই ছোট ছোট গাছগুলো থেকে ছেড়ে নেয়। পরে বছর শেষে যিনি গাছটা লাগিয়েছেন সেই স্যার ক্লাসে ক্লাসে প্রত্যেক স্টুডেন্টদেরকে আপনার আম দিয়েছিল। তো এই যে এই বিষয়গুলা আমাদের স্কুলের অন্যরকম ভালো লাগে, খুব ভালো লাগে। আমি মানে কিছু কিছু সময় কষ্ট হয় অন্যান্য প্রাইমারি স্কুল হাই স্কুলের জন্য, যে কেন আমাদের দেশের শিক্ষকরা তারা শিক্ষিত হয়েও কেন তারা শুধু বসে বসে খাচ্ছে, কেন তাদের মেধাকে, কেন তাদের যোগ্যতাকে কাজে লাগাচ্ছে না, এইভাবে বসে থাকে আর কত। আসুন না আমরা আমাদের মেধা যোগ্যতাকে কাজে লাগাই, অলসতার জীবনযাপন এবার দূর করি। অলস জীবন, আমরা যদি অলস জীবন ধারণ করি তাহলে আমাদেরকে একসময় ধ্বংস করে দিবে এই অলস জীবন। আমরা এই এই জগতে যতটুকু সুখ পাই না কেন, পরজগতে কখনোই সুখ পাবো না। এই জন্য আমার মানে এই কথাগুলো মনে হলো যে আসলেই আমরা কিন্তু চাইলে আমাদের মেধা আল্লাহ দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, এই জ্ঞান মেধা দিয়ে আমাদের যোগ্যতা দিয়ে আমাদের দেশের জন্য অনেক কিছু করতে পারি। শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করতে হবে এখন থেকে। আর আমাদের বাচ্চাদের নৈতিক শিক্ষার অনেক কারণ আছে। ওরা একটা আদর্শ ধারণ করেছে, ওরা ছোট ছোট বাচ্চা কিন্তু একটা আদর্শের মধ্যে ওরা বড় হচ্ছে। যেমন ওরা সবাই জানে এই দুনিয়ায় একমাত্র আল্লাহর হুকুম মানতে হবে, আল্লাহর হুকুম ছাড়া আর কারো হুকুম মানা যাবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিশেষ অনুরোধ, আপনাদের যাদের মেধা যোগ্যতা জ্ঞান আছে অযথা সময় নষ্ট না করে এগুলোকে কাজে লাগান। এই প্রাইমারি স্কুল হাই স্কুল যেখানে যেভাবে সুন্দর করার প্রয়োজন এভাবে করলে আশা করছি আমাদের দেশের অনেক অনেক উন্নত হবে। এই অবিচার অন্যায় অশান্তি এগুলো দূর হবে। বাচ্চারা যে অনৈতিক হয়ে যাচ্ছে, ডিভাইসের প্রতি আসক্তি হয়ে যাচ্ছে, এগুলো দূর হবে ইনশাল্লাহ। আমাদের সবাই মাঠে নামতে হবে, স্কুলগুলোতে কাজ করতে হবে। আমার কাছে এটা মনে হলো, তাই আজকের এই ভিডিওটা তৈরি করা। ধন্যবাদ সবাইকে।